শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। ফুরফুরা শরীফ থেকে দুজন পীরজাদা রাজনীতির ময়দানে রাজনীতি করছেন। 2021 সালে আব্বাস সিদ্দিকী দল তৈরি করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তাকে কোনো সময় মন্দির বা মসজিদে গিয়ে ভোট চাইতে বা ভোট প্রচার করতে আমরা দেখিনি। কিন্তু সেইবারেরই আরো এক সন্তান কাসেম সিদ্দিকী, তিনি এবার তৃণমূল দলে ঢুকেছেন। তার পরিচিতি, তিনি সবসময় কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেন। আর এখন তিনি তৃণমূলের প্রার্থী হয়ে আমডাঙ্গায় তিনি দেখলাম যে মন্দিরে গিয়ে সাধুদের সঙ্গে আশীর্বাদ নিতে। ছবিটা কতটা সত্য তো আমরা জানি না, কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে। আরেকদিকে আমরা দেখলাম যে হাড়োয়া কেন্দ্র থেকে আব্দুল মাতিন, মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনিও তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি বলছেন মুসলমানের আমি উপকার করবো। তাহলে কতটা উপকার করবো আমি জানি না। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি 292 হাসন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছে কাজল শেখ, তিনিও তারাপীঠে গিয়ে পুজো দিচ্ছেন। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, কাসেম সিদ্দিকী নাম কি? কাসেম পাশে কি যোগ সিদ্দিকী? আচ্ছা বলুন তো, দাদা হুজুর পেরা আমি মানি, আমি শ্বেত বংশের ছেলে হও মানি, এবং দাদা হুজুরকে হাজারো হাজারো সালাম। কিন্তু দাদা হুজুরের ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে গোষ্ঠী শুদ্ধ ওই ফুরফুরের নাম ভাঙিয়ে খাওয়া যায়? প্রথম রাজনীতি ঢুকিয়েছে কে? তার নাম হচ্ছে তোহা সিদ্দিকী। রাজনীতি এমন ভাবে ঢোকালো, ও আবার খুব চালাক মাল। এই ফেলে হলে কি হবে? মালটা খুব চালাক। রাজনীতি শ্বাস খাবো, আমি মাছ খাবো, জলে নামবো না, কিন্তু মাছের পেটিটা খাবো, মাছের মাথাটা খাবো, এই ছিল ওর পলিসি। কিন্তু যখন ওর বাড়ি থেকে নওশাদ সিদ্দিকী দল গড়ে ফেললো, তখনই ওদের পাত্তা কাটতে শুরু করলো। তারপরে আবার কাসেম সিদ্দিকী, যে কাসেম সিদ্দিকী, নোট করো কাসেমের বাচ্চা, তুমি এই রেড রোডে মারুফ সিদ্দিকীর বাচ্চা কাসেম সিদ্দিকী, ওর বাপকে আমি সেলাম করি। ওর বাপ প্রকৃত মুসলমান ইমানদার, ওর মতো হারামজাদা না। আলেমের পেটে হারামজাদা, ও আলেমের পেটে হারামজাদা। ও প্রকাশ্য দিবালোকে আমার কলকাতার বুকে দাঁড়িয়ে বলে, নবান্ন কোম্পানি শুনে দাও, চোর চোর চোর, টিএমসি চোর চোর চোর। তারপরে কি বললো? যারা টিএমসি করবে মুসলমান যদি মরে যায় তাদের জানাজা পড়া হবে না, তাদেরকে ঠ্যাং ধরে তুলে নেবার নেতা। আজকে খোদ সেই কাসেম সিদ্দিকী তৃণমূলে জয়েন করেছে, তৃণমূলের প্রার্থী হয়েছে, আমডাঙ্গার প্রার্থী। আপ क्या करेगा কাসেম সিদ্দিকী? তেরা মাননে কে বাদ क्या होगा? ছিল মাথায় সুন্নতি টুপি, মমতা ব্যানার্জির দলে নাম লিখিয়ে প্রার্থী হওয়ার পরে सिम खुल गया, टूपी सुन्नती टूपी खुल गया। अभी क्या पड़ा? कैप टूपी। पहले पायजामा पंजाबी, 2 दिन के बाद देखेगा दाढ़ी उठा दिया सुन्नती और पैंट सेट पड़ेगा, बाबू साजेगा। কাসেম সিদ্দিকী, যাকে তুমি গাল দিলে, যে কোম্পানিকে চোর বললে, সেই চোরের দলের প্রার্থী হয়েছে। এমএলএ হবার খুব শখ না? জনগণ তোমাকে এমএলএ করবে না, করবে না, করবে না। কারণ তুমি হচ্ছে লায়ার, তুমি হচ্ছে ঢঙি, তুমি হচ্ছে লোভী, তুমি হচ্ছে লালসা। তুমি ফুরফুরা শরীফটা এখন আর দাদা হুজুর মাজারের পীর কেবলা বলে যে ফুরফুরার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ছিল, সেটা উঠে গিয়ে এখন ওটা রাজনীতির মঞ্চ হয়ে গেছে, কামানেকা মঞ্চ হয়ে গেছে, লুটনেকা মঞ্চ হয়ে গেছে। বংশের ছেলে হয়ে তারা যদি 180 ডিগ্রি ঘুরে যায়, তাহলে সাধারণ মানুষ বা যারা রাজনীতি করে তারাও তো ঘুরে যাবে। তাতে কি আছে? যদি পীরজাদা যদি হারামজাদা হয়, আলেমের ঘরে জালেম হয়, আর জনগণ তো জালেম হতেই পারে, এটা তার ফাঁকে। তবে জালেমেরও আবার পার্থক্য আছে, জালেমদেরও আবার পার্থক্য আছে। এ জালেম হারামজাদা জালেম। আমডাঙ্গার যারা ভোটাররা আছে
তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি আমডাঙ্গাবাসীকে বলতে চাই, এই কাসেম সিদ্দিকী যখন ওয়াকাফ আন্দোলন হয়েছিল একটা মুখ খোলেনি, যখন তামান্না খুন হয়েছিল একটা মুখ খোলেনি, যখন আনিস খান হত্যা হয়েছিল একটা মুখ খোলেনি। এই কাসেম সিদ্দিকী মমতা বুবুর পা চেটে আজকে তোমাদের ওখানে প্রার্থী হয়েছে, কারণ উনি এমএলএ হবার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন আমডাঙ্গার মানুষকে বলছি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবার দায়িত্ব আপনার। আলেম বাজবে না জালেম বাজবে সেটা নিশ্চিত করবেন আপনারা। 5 বছর রাজনীতি করছে, নওশাদ সিদ্দিকী একবারও মন্দিরে যেতে হয়নি, কিন্তু কারণ সিদ্দিকী 5 দিন হয়নি মন্দিরে আশীর্বাদ চাই। ভোট বড় বালাই, ভোট বড় বালাই। দেখলেন না বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি 292 হাসন কেন্দ্রের প্রার্থী তৃণমূলের, তিনি মুসলমানের ছেলে, কলমা পূর্ণমালা ছেলে, নবীর উম্মত, তিনি মাথায় করে মা তারার পুজোর সামগ্রী নিয়ে মা তারাকে পুজো দিচ্ছে। কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে? হাই কই মুসলমান, কোথায় গেল মলি সাহেব, কোথায় গেল গাজী সাহেব, কোথায় গেল তৃণমূলের পা চেটারা? সিদ্দিকুল্লাহ জবাব দাও, অমুক করা যাবে না। কোথায় গেল গলসির মাওলানা ইয়াসিন, কোথায় গেল মন্তাজুল ইসলাম, অনেকটা ফতোয়া দাও। কোথায় গেল তোয়া সিদ্দিকী? জবাব দিতে পারবে? আজকে রাজনীতির জন্য এরা মাকেও বিক্রি করে দিতে পারে। মাতিন সাহেব বলেছিল ফজা মুক্ত বলেছিল, এখন সেই মাতিন সাহেব তৃণমূলে এসে যোগদান করেছে, বলছে রাজনীতি করা হবে, মুসলমান আরে মাতিন সাহেব নিজের বাপের উপকার করেনি তো জনগণের কি উপকার? উনি একটা সুন্নতে রসুল বলে একটা সংগঠন কটা মুসলমানের উপকার করেছে? উনি তো অনেক দিন ছিলেন, 10 বছর ক্ষমতা ওই পদে ছিলেন, কটা মানুষের উপকার করেছেন নাম দেখাতে পারবে? শুনুন, মানুষের উপকার করতে এলে আমরাও তো ওকালতি করি, আপনারা তো জেলে যাবো হয়ে গেছিল কেস, আমি বাঁচিয়েছি। বিভিন্ন রুজিনা কেসে গেছিল, আমি বাঁচিয়েছি। তাহলে এগুলো কি মানুষ সেবা না? পয়সা নিয়ে তো হুমায়ুনকে আমি মসজিদ করা রুখে দিয়েছিল, আমি বাঁচিয়েছি। তো এগুলোও তো সমাজ সেবা। যদি সমাজ সেবা করবো বলে তাহলে তাকে যে কোনোভাবেই মানুষের সেবা করা যায়। যদি আমার নবী একটা বেশ্যা মেয়ে দেহ বিক্রি করে খায়, সে একটা পিপাস্য কুকুর ধুকছে জলের জন্য, ওই বেশ্যা মেয়েটা, দেহ বিক্রি করা মেয়েটা কোনো জল দেখতে না পেয়ে নিজের গায়ের ওড়না খুলে, পায়ের হিল তোলা জুতোটা খুলে তাতে বেঁধে ওই জলটা তুলে তাই পিপাস্য কুকুরকে খাইছিল বলে তার জান্নাত খোদার তরফ থেকে নিশ্চিত করে দিয়েছে। আর এরা পীরজাদা হারামজাদারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা জানে, তাই আজকে এরা যা আলেমের পেটে জালেম হয়ে মানুষের উপকার করবে না, নিজেদের উপকার করার জন্য এমএলএ দাঁড়িয়েছে, জনগণের না, জনগণের না। তাই যদি হতো চোর পার্টি, আপনি বলুন তো তৃণমূল কত, কোনো জায়গায় তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা একটা ফ্রেশ নেতা দেখাতে পারবে? হাই কই মাইকেলাল তৃণমূলের কোনো বাচ্চা আছে যে আমাকে দেখাবে যে তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা একটা নেতা ফ্রেশ মাল আছে? একটা। তা যদি হতো তাহলে খাদ্যমন্ত্রী জেল খাটতো না, তা যদি হতো শিক্ষামন্ত্রী জেল খাটতো না, শিক্ষামন্ত্রী অপার বাড়িতে এত কোটি কোটি টাকা পাওয়া যেত না। আবার চরম চরম গুরবাতা সেরম বলতে 5 বাড়ি 10 মিনিট টাইম দিলাম পুলিশকে, নাহলে ভেঙে চুরমার করে দেবো, সেও তিয়ার জেল খেটেছে। আজকে জীবন কৃষ্ণ এমএলএ লে ফোন ফেলে রেখে পালিয়ে গেল, ধরলো সিবিআই। অর্থাৎ এদের ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। এই জনগণের কে সেবা করবে? আগে ফাটা বাস থেকে মুক্ত হোক, আগে এমএলএ হোক, এর একুলো গেল ওকুলো গেল, সে তো মোচো মানও ছিল। কাসেম হারবে, মতিন হারবে, পশ্চিম বাংলায়
ममता बुबुर भाषाয় বলি এপাং ওপাং মমতা বুবু খোদ সরকার সে দফাং।